বড়মশাই কিন্তু সকাল সকাল একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে দুর্গাপুরের উদ্দেশ্যে কাজে যাবে বলে। গতকালে যাওয়ার কথা ছিল, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তোমরা তো ব্লগে দেখেইছিলে ওর লুজ মোশন হয়েছিল, ওই জন্য গতকাল যেতে পারেনি। সেই কাজটা আজকে যাচ্ছে, আবার শনিবারে ফিরবে। আর মানে শরীরটা এখনও ঠিক হয়নি, কিন্তু এমার্জেন্সি কাজ, ওই জন্য ওকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আস্তে আস্তে যাবে, সারা রাস্তা কাদায় ভর্তি, সাবধানে যেও। হ্যাঁ, দুগ্গা দুগ্গা, সারা রাস্তা কাদা, বাইকটা নিয়ে কি করে যাবে? শুভ সকাল বন্ধুরা, আমি পম্পা তোমাদের আরও একটা নতুন দিনের নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা কিন্তু 6:30 ঘরে। বড়মশাই চলে গেল দুর্গাপুরে কাজে। ওর শরীরটা কিন্তু খুবই খারাপ, মানে গতকালের ব্লগে তো তোমরা দেখেইছো ওর লুজ মোশন হয়েছিল। আজকেও যে খুব একটা শরীরটা ভালো তা নয়, খারাপ, কিন্তু এমার্জেন্সি কাজ বলে ওকে বাধ্য হয়ে যেতেই হলো। আজকের গেল, ফিরবে শনিবার রাত্রিরে। ও যাওয়ার আগেই ঘর বারান্দাগুলো ঝাড় দিয়েছিলাম, তারপরে ও চলে যাওয়ার পর বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘর মুছছি, ভাইয়ের ঘরটা থেকেই শুরু করি, তারপরে বারান্দা, মা বাবার ঘর, আমার ঘর, সবটাই তো আছে। আর গতকাল রাতে কিন্তু বাসন রয়ে গেছিলো, মাজিনি। ওই বাসনগুলো মেজে একেবারে মানে চান করে বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ চুলটা শুকনো, কারণ প্রত্যেক দিন চুল ভেজাই না, যেটা আগেও একটা ব্লগ আমি বলেছিলাম। আমাদের কলের জল খুবই বাজে, একদম মাথায় যদি শুধু শুধু জল ঢালি শ্যাম্পু ছাড়া, চুল না পুরো একদম চিটচিট করে। ওই কারণে যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভেজাই, আর না হলে চুল ভেজাতে আমি পারি না, মানে এই জলের কারণেই। তো দেখো, চান করার সময় কিন্তু অনেকগুলো কাচাকুচিও করেছিলাম। তো চলো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তোমরা আমার সবাই সঙ্গে থেকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। খুব ভালো একটা রোদ উঠেছে, এই রোদটা যদি বেলা পর্যন্ত থাকে খুব ভালো হবে। তো চুপি যাই, একটু বাচ্চাগুলোকে দেখে আসি কী করছে, তারপরে কাজে হাত দেবো, মানে রান্নাঘরের কাজে হাত দেবো। সব কটা ঘুমাচ্ছে জানো তো, সারা রাত কালকে ওর মা খুব চিল্লিয়েছে, মানে এত দৌড়াদৌড়ি করছে, চিল্লাচ্ছে, মানে এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এদিক, মানে শেয়ার এসেছিলো হয়তো, প্রচণ্ড চিল্লিয়েছে কাল সারা রাত। পুরো হাঁপিয়ে গেছি। মানে আমাকে জামা কাপড় কাচাকুচি করে ধোয়ার জন্য একটু জল তুলতে হয়নি, কারণ ওই তুলে দিয়ে গেছিলো। শুধু চান করার জন্য আমি জল তুলেছি, বাদ বাকি এতগুলো জামা কাপড় কাচলাম, সব জলও তুলে দিয়ে গেছিলো। ওতেই কেচেছি, ওতেই ধুয়েছি, মানে এনাফ। একটা বড় গামলা, দুটো বালতি ভরে দিয়ে গেছি, নাহলে কি বলো তো, আমার এনার্জি আজকে এখানে শেষ হয়ে যেত একদম কাচাকুচি করাতেই। এখন ঘড়ির কাঁটা 8টা বাজতে 5 মিনিট বাকি। আজ হচ্ছে কুমড়ো বেগুন দিয়ে ভাজা হবে, আর হবে ডিমের ঝাল। সকাল সকাল এটা খালি হয়ে গেছে, এতগুলো কাজ করলাম না, ক্ষুধা পাচ্ছে ক্ষুধা, মানে একটা বিস্কুটের ক্ষুধা, একটা বিস্কুট খেলেই আবার ঠিক হয়ে যাবে।
উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু সব কেটে ধুয়ে দিয়েছি। এবারে একটা বিস্কুট খাই, খেয়ে তারপরে ডিম ছাড়াবো আগে, তারপরে ডিমের আলু কাটবো, মশলা করবো। এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে। রান্নাঘর যদি পয় পরিষ্কার না থাকে, রান্নাঘরে দেখবে কাজ করতে ভালো লাগে না। বিশেষ করে আমার কথা বলছি, একদমই ভালো লাগে না। সেই কেমন যেন জল জল, চারিদিকে জলের ছিটা, ভালো ওরকম হয়েছিল, ওই জন্য ভালো লাগছিল না। মাকে ওই জন্য বললাম আপনি একটু সরে দাঁড়ান, আমি মুছে পরিষ্কার করে দিই, দিয়ে তারপর আপনি রাঁধবেন। তো ওইদিকে দেখো আমার কিন্তু সব জোগাড় হয়ে গেছে, এবার শুধু আটা মাখবো। চলো, রান্নাঘরের আমার সব কাজ শেষ আপাতত, তারপরে আটা মাখবো। আর বাবা ওইদিকে ছাদে উঠেছে, ছাদের ওই কোনটায় না জল জমে যায়। কি আর বলো তো, মানে ছাদটা আমাদের এমনভাবে বানানো, জল বেরোতেই চায় না, জমেই থাকে, আর পুরো সোক করে নেয়। তো একটা তো মগ নিতে পারতেন বাবা। লাউ হয়েছে, পচে গেছে না, জানি ওটা পচে যাবে। এদিকে কিন্তু দেখো মায়ের একদম ভাজা নেমে গেছে, এবার ডিমের ভাতও হয়ে গেছে, ডিমের ঝালটা হলে হবে। কি ঠান্ডা লাগছে, মা দেখো না সোয়েটার নাইটিটা পরেছে, এত ঠান্ডা লাগছে। আবার খালের হাওয়াটা আসছে না, ঠান্ডা ঠান্ডা, পুরো কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারবে না কেউ, সত্যিই তাই। এখানে তো মাখতেই পারবো না আমি, হেব্বি জোশ ঠান্ডা লাগছে। কালকে একটা আঙুলে আমার ফুটেছিল, লেবু গাছের কাঁটা, কি ব্যথা, ফুলে গেছে এই যে এই আঙুলটা। তো বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সঙ্গে রুটি বানানোটা শেয়ার করলাম না, মানে রুটি বানানো হয়ে গেছে, ওইদিকে বাবা খেয়ে কাজে বেরিয়েও গেছে। এবারে আমি, মা আর ভাই খাচ্ছি। ওই যে ভাজাটা হয়েছিল দেখিয়েছিলাম, ওটা দিয়েই টিফিনটা করে নিচ্ছি। একটু দুধ আর বিস্কুট গুলে নিয়েছি গাঢ় করে, বাঘাকে খাওয়াবো। ভাই বাঘাকে খাও, আর কাউকে দেবে না কিন্তু, ওখানে বসো পড়ে, নালে নিচে রাখলে সব খেয়ে নেবে। জল কি বলো তো, হেভি দুর্বল হয়েছে, হাঁটাচলা করতে পারছে না, ওই জন্য একটু ভাই তো খাওয়াতে পারে, আমি তো পারি না ওরকম ভাবে ধরতে। খাও, ভাই হচ্ছে আমাদের কুকুরটাকে খাওয়াতে ওরকম ভাবে, আমি পারি না। খেয়ে নে দাঁড়াতে পারবি। আজকের কিন্তু অনেকগুলো কাজ আছে, মানে এক্সট্রা কাজ, তোমরা সেটা আগের ব্লগটা দেখলে বুঝতেই পারবে। প্রথমেই গ্যাস পরিষ্কার করে ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসন কোসনগুলো মেজে নিলাম, নিয়ে চলে এসেছি চাদরটা চেঞ্জ করব। এটার কথাই বলছিলাম, মানে এটাই হলো এক্সট্রা কাজ। চাদরটা চেঞ্জ করব, একটা নতুন না মানে কাঁচা ধোয়া চাদর পেতে দেবো। বিছানার চাদরটা আজকে কাচবো না, এই যে বালিশের ওয়ারগুলো তুললাম হালকা পাতলা, এগুলোই কেচে দেবো। সকালে যেহেতু এতগুলো কাচাকুচি করেছি, তো ওই জন্য চাদরটা আজকে কাচলাম না, ছোট ছোট জিনিসগুলো কেচে দেবো। চাদরটা হচ্ছে আগামীকাল, নাহলে তার পরের দিন কেচে দেবো। দেখো আমার কিন্তু ঘর গোছানো একদম কমপ্লিট, বিছানা চাদর পাতা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। আর ঘর যেমনই হোক সুন্দর করে গুছিয়ে থিতিয়ে রাখলে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আমার চোখে তো আমার রুমটা খুব সুন্দর লাগে, যতটুকু পারি গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার রুমটা তো আমার বেস্ট লাগে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। এখন সময় কিন্তু
2:45 বাজে, 40 হয়েছে। দুটোই পেটে ডন দিচ্ছে, ঘুমো পেয়েছে। আপনি ওই বাটিতে নেবেন নাকি? মা বাটিতে খাবে, গামলা বাটিতে। তেবেলার মতোই হয়েছিল ভাজাটা, ভাজাটা শেষ। এবার হচ্ছে ডিমের ঝোল। একটা আলু দেবেন, একটা নয় দুটো। হ্যাঁ, দুপুর 2:30 বাজে আর বৃষ্টি দেখো। একটু আগেই দেখলে উঠোনটা কি সুন্দর শুকনো, পুরো একদম কাদা কাদা করে দিল। ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম, ওরা তো কিছুতেই থাকবে না, বৃষ্টির মধ্যে বেরোবে। বেরোলে ভিজবে, আমার আর কিছু করার নেই। ড্রামটা ওই ওদের ঘরের সামনে দেওয়া আছে, জল পড়ছিল। আবার উঠোনটা যেমন ছিল কালকে তেমন হয়ে গেল। এই দেখো সিল পড়েছে। হ্যাঁ, এই দেখো সিল পড়েছে। সময় কিন্তু এখন বিকেল 5:30 বাজে। যা বাসন কোসন ছিল দুপুরের, এই যে হাঁড়ি করি সব মেজে নিলাম। আর ওদের দেখে এলাম, কুকুর বাচ্চাগুলো ওরা ঘুমাচ্ছে। কাঁদলে পরে বার করতাম, কিন্তু ঘুমাচ্ছে যেহেতু ওই জন্য এখন আর বার করবো না। যখন কাঁদবে তখন বের করে মায়ের একটু দুধ খাইয়ে দেবো। মাথাটা না খুব ধরেছে আজকে। বিকেল বলতে এই তো টুকিটাকি কাজ থাকে, বাসনগুলো মাজলাম, আবার জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর সব কটা জামা কাপড় শুকনো হয়নি। ও আজকে দুপুরবেলায় এমন লাগছিল আমার, মানে যখনই মেঘলা ওয়েদার হয় না, কেন কি জানি আমার খুব কষ্ট হয়। মানে এই দুনিয়ায় যেন মানে আমি একা, আমার কেউ নেই, মানে আমার আশেপাশে কেউ নেই। কি কেমন একটা ফিল হয় তোমাদের বলে বুঝতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে এরকম মেঘলা ওয়েদার দেখলে আমার খুব কষ্ট হয়, কান্না পেয়ে যায় রীতিমতো। মা মায়ের ঘরে ঘুমাচ্ছে, আমি আমার ঘরে শুয়ে আছি, কেমন একটা যেন লাগছে, ভালো লাগছিল না। হ্যাঁ, ওরকম করেই দুপুরটা কেটে গেল। এখন সময় হচ্ছে এই মানে 5:30 করতে করতে 5:45 হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। দেখা হবে আগামীকাল। টাটা। সবাই কিন্তু এভাবেই পাশে থাকো আর একটু সাপোর্ট করো।